আধুনিক বিশ্বে উড়োজাহাজ যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। দ্রুতগতির নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক সুযোগ-সুবিধার কারণে ভ্রমণ মাধ্যম হিসেবে উড়োজাহাজ সকলের প্রথম পছন্দ। তবে উড়োজাহাজও মাঝেমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। বিশ্বের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ 5টি বিমান দুর্ঘটনার তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। টেনেরিফ বিমান দুর্ঘটনা। সময়টা 27 মার্চ 1977। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ বিমানবন্দর। নির্দেশনা নিয়ে KLM ফ্লাইট 4805 তার টেক অফ রান শুরু করে। ঘন কুয়াশা, নির্দেশনা নিয়ে বিভ্রান্তি এবং রেডিও যোগাযোগ বিঘ্ন হওয়ার কারণে রানওয়েতে থাকা প্যান আম ফ্লাইট 1736 এর ডান পাশের সাথে সংঘর্ষ হয় এবং তৎক্ষণাৎ আগুন লেগে যায়। এতে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি বোয়িং বিমানই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। KLM বিমানে থাকা 248 জন যাত্রী এবং ক্রু এবং প্যান আম বিমানে থাকা 335 জন যাত্রী এবং ক্রু মারা যান। এতে উভয় বিমানের মোট 583 জনের প্রাণহানি ঘটে। তবে প্যান আম বিমানে থাকা বাকি 61 জন যাত্রী এবং ক্রু বেঁচে যান। এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। জাপান বিমান দুর্ঘটনা। বিশ্বের ইতিহাসে আরেকটি ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে 1985 সালের 12 আগস্ট। জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 ছিল টোকিও থেকে জাপানের ওসাকাগামী একটি নির্ধারিত অভ্যন্তরীণ যাত্রীবাহী ফ্লাইট। বোয়িং 747 বিমানটি উড্ডয়নের 12 মিনিট পরে মারাত্মক কাঠামোগত ব্যর্থতা এবং বিস্ফোরক ডিকম্প্রেশনের শিকার হয়। 32 মিনিট ধরে ন্যূনতম নিয়ন্ত্রণে ওড়ার পর বিমানটি টোকিও থেকে 100 কিলোমিটার দূরে তাকামাগাহারা পর্বতের এলাকায় বিধ্বস্ত হয়। উচ্চ ঘনত্বের আসন বিশিষ্ট এই বিমানটিতে 524 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় 15 জন ক্রু সদস্য এবং 505 জন যাত্রী নিহত হন এবং মাত্র 4 জন যাত্রী বেঁচে যান। এই দুর্ঘটনা বিমান ইতিহাসের সবচেয়ে মারাত্মক একক বিমান দুর্ঘটনা। দিল্লি বিমান দুর্ঘটনা। 1996 সালের 12 নভেম্বর ভারতের দিল্লি থেকে সৌদি আরবের ধাওরানগামী বোয়িং 747 বিমানের সৌদি ফ্লাইট 763 এবং কাজাখস্তানের সিমকেন্ট থেকে দিল্লিগামী কাজাখস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 দিল্লির প্রায় 100 কিলোমিটার পশ্চিমে চরখি দাদ্রি শহরের ওপর সংঘর্ষে লিপ্ত হয়। এই দুর্ঘটনায় উভয় বিমানের 349 জন আরোহী নিহত হয়, যা বিশ্বের সবচেয়ে মারাত্মক মধ্য আকাশ সংঘর্ষ এবং ভারতের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে কাজাক ক্রুদের সঠিক উচ্চতা বজায় রাখতে ব্যর্থতার কারণেই এ সংঘর্ষ ঘটে। প্যারিস বিমান দুর্ঘটনা। 1974 সালের 3রা মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসের বাইরে একটি এলাকায় আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। 3রা মার্চ 1974 ফ্রান্সের রাজধানী প্যারিসের বাইরে আরেকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। ওই দিন টার্কিশ DC-10 উড়োজাহাজের পেছনে কার্গো এলাকার একটি দরজা ভেঙে পড়ে। এতে 346 জন আরোহীর সবাই মারা যান। এই দুর্ঘটনার পর উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের কার্গোর নকশায় পরিবর্তন আনে। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 ছিল মল্টিল লন্ডন, দিল্লি, মুম্বাই রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী ফ্লাইট। 1985 সালের 23 জুনের ঘটনা। আটলান্টিক মহাসাগরের আয়ারল্যান্ড উপকূলে সম্ভাব্য শিখ জঙ্গিদের বোমায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে মারা যান উড়োজাহাজের 329 জন আরোহীর সবাই। তাদের মধ্যে 268 জনই ছিল ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। এটি এয়ার ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা। এই বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ইন্দ্রজিৎ সিং রিয়াত। এই দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়
প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও মানবিক ভুল ও অপ্রত্যাশিত পরিস্থিতি কতটা ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। প্রতিটি দুর্ঘটনার পেছনে রয়েছে শিক্ষা, যা ভবিষ্যতের জন্য আমাদের সতর্ক করে দেয়।